ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم जन्नत में मकान अपने बनाते गे नमाजी जन्नत में मकान अपने बनाते गे नमाजी मस्जिद में बड़े शौक से जाते गे नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी महबूद भी खुश गाते के महबूब बिराजी महबूद भी खुश गाते के महबूब बिराजी सजदे के लिए सर झुकाते ही नमाजी सजदे के लिए सर झुकाते ही नमाजी कहता गया दरवाजा बदारोगा जन्नत कहता गया दरवाजा बदारोगा जन्नत हट जाओ के फिरदौस में आते ही नमाजी हट जाओ के फिरदौस में आते के नमाजी हूरिन के लिए गाते में करेंगे के महफिल हूरिन के लिए गाते में करेंगे के महफिल फल अपने नमाजों का ये कहते हैं नमाजी फल अपने नमाजों का ये कहते हैं नमाजी फजर ज़ुहर असर का मगरिब का इशा को फजर ज़ुहर असर का मगरिब का इशा को अल्लाह के दरबार में चाहती ही नमाजी अल्लाह के दरबार में चाहते के नमाजी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि वल्लैल में के ज़ुल्फ़ मुहम्मद का तरन्नुम वल्लैल में के ज़ुल्फ़ मुहम्मद का तरन्नुम वश्शम्स में रुख़सार ए अहमद का तरन्नुम वश्शम्स में रुख़सार ए अहमद का तरन्नुम वल्फजर में के सुबह रिसालत की बशारत वल्फजर में के सुबह रिसालत की बशारत वल्असर में के दौर नबूवत की बशारत वल्असर में के दौर नबूवत की बशारत
हर पुल में गैरू या मदीना का तबस्सुम, हर पुल में गैरू या मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसका पुकारा, यासीन से मौला ने कभी उसका पुकारा, हामीम कभी वर कभी तासीन इशारा, हामीम कभी वर कभी तासीन इशारा, वन्नज्म में गए बर्क़ नगा उसके नमूदार, वन्नज्म में गए बर्क़ नगा उसके नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल के आसार, वल अर्द में भी सब्र तहम्मुल के आसार, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, বনবিষ্ণুপুর মুকাম্মারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত আমার সামনে দিন দরদি ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালু আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনে আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন کرام, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পিতা, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে চারজন বাদশাকে বিশ্বব্যাপী বাদশা বানিয়েছেন। চারজন বাদশাকে আল্লাহ সারা দুনিয়াব্যাপী বাদশা বানিয়েছেন। এর মধ্যে দুইজন হলেন মুসলমান আর দুইজন হলেন কাফের। মুসলমান দুইজনের একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন। আর কাফেরদের দুইজনের মধ্য থেকে একজন হলেন নমরুদ, আরেকজন হলেন বুখতেনসর। এই চারজন বাদশার মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় বাদশা হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি তার বাদশাহী পিতার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত হয়ে ওয়ারাসাতান সূত্রে পিতার কাছ থেকে বাদশাহী পেয়েছেন এবং ওয়ারাসাতান সূত্রে পয়গম্বরের ছেলে পয়গম্বর আল্লাহ হযরত সুলাইমানকে আল্লাহ পয়গম্বরীও দিয়েছেন।
ওয়ারিসা সুলাইমানের ব্যাখ্যায় এই কথাটাই লেখা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বাদশাহ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে তা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর, উনার জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন বাহিনী মারার জন্য পিছনে দাওয়া করেছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগরের পারে গেলেন। গিয়ে দেখেন কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই, কোনো নৌকা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা বলে, হে মূসা, ইন্না লামুদরাকুন, সামনে সাগর আর পিছনে ফিরআউন বাহিনী, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলেন, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, অচিরেই তিনি আমাদেরকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে সাগর পার হইলেন। কিভাবে পার হইলেন? আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা তুমি সাগরে বাড়ি মারো, আঘাত করো। একটা আঘাতের মাধ্যমে 12টা ব্রিজ হবে, 12টা রাস্তা হবে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন, বাড়ি মারলেন। একটা আঘাতের মাধ্যমে 12টা রাস্তা হলো, 12টা ব্রিজ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12টা গোত্র ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান। এই 12 সন্তানই বনি ইসরাইল। এই 12 গোত্রই পয়গম্বর মূসার সাথে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে নিয়ে সাগর পার হইলেন। এবার ফিরআউন তার বাহিনী সহ আসলো। আসার পর সাগরের পারে দাঁড়িয়ে বলে, হে আমার সাথীরা, আমি তোমাদেরকে নিয়ে এই সাগর পার হওয়ার জন্য মাত্র কিছুদিন আগে এই ব্রিজগুলার কাজ শেষ করেছি। কত বড় বাটপার! পৃথিবীর মধ্যে যত বড় রাজনীতিবিদ তত বড় বাটপার, যত বড় নেতা তত বড় মিথ্যাবাদী। ফেরাউনও তার জাতির সাথে বেঈমানি শুরু করছে। নেতা যেমন হয়, সমর্থকও কিন্তু তেমনই হয়। সে তার বাহিনীদেরকে বলে যে তোমরা সাগর পার হও। এবার তারা ব্রিজে উঠতে চায় না, বলে আগে আপনি উঠেন। ফেরাউন উঠতে চায় না। ফেরাউন একটা গুড়ার মধ্যে বসা ছিল। আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি গুড়ি দিয়ে পাঠাইলেন। আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুড়িকে দৌড়াইয়া নেয়া ব্রিজের উপর দিয়ে উঠলেন। ফেরাউন বসা ছিল গুড়ার মধ্যে। গুড়িকে দেখে ফেরাউন যে গুড়ার মধ্যে বসা ছিল, দৌড় শুরু করছে। ফেরাউনের সাথে সাথে তার সাথীবর্গ, তার বাহিনীও ব্রিজের মধ্যে উঠে পড়ল। যখন সাগরের মধ্যখানে গেল, আল্লাহ এবার সাগরের পানিকে আল্লাহ হুকুম দিলেন, হে সাগরের পানি, তুমি 2 দিক থেকে ব্রিজটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও। কারণ এই ফেরাউন আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহকে কম কষ্ট দেয় নাই, আমি আল্লাহর কম বিরুদ্ধাচরণ করে নাই। আমি আজকে তাকে এই সাগরের মধ্যে তাকে নেস্তে নাবুদ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার বাহিনী আল্লাহ সাগরের মধ্যে ধ্বংস করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হইলেন, যাবেন শামে, ফিলিস্তিনে। বনি ইসরাইল বাহিনী আগে ওইখানেই ছিল।
সেখানে একটা সম্প্রদায় আছে, আমালেকা সম্প্রদায়। তারা তাদের সাথে নির্যাতন করেছে, তাদের উপর অত্যাচার করেছে। নির্যাতন অত্যাচারের কারণে তারা গোলাম বান্দি হয়ে এখানে আসলো। এখানে আসার পর ফেরাউনের কারণে তারা থাকতে পারে নাই, তারা আবার চলে গেল। আল্লাহ মুসা কালিমুল্লাহকে নির্দেশ দিলেন, হে মুসা, এখানে একটা সম্প্রদায় আছে, আমালেকা সম্প্রদায়। তারা এই বনি ইসরাইলের সাথে বেয়াদবি করেছে। আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানাইলেন যে আমাদেরকে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে। তারা কিন্তু আমালেকা সম্প্রদায় সম্পর্কে আগেই তাদের অবস্থা সম্পর্কে জানা। তারপরও দুইজন বলে যে আমরা বর্তমান অবস্থা তাদের দেখে আসি। দুইজন ব্যক্তি গেছে আমালেকা সম্প্রদায়ের মানুষের যোদ্ধাদের অবস্থা দেখতে। দুইজন মানুষ যখন গেল, আমালেকা সম্প্রদায়ের একজন মানুষ গড় থেকে বাহির হইল। সে যোদ্ধা না, সাধারণ একজন মানুষ। গড় থেকে বাহির হইয়া যখন তাদের দুইজনকে পাইল, পাওয়া মাত্রই দুইজনকে ধরে তার পাঞ্জাবির দুইটা পকেটের মধ্যে ঢুকাইয়া দিছে। একজন মানুষ যদি জীবন্ত দুইজন মানুষকে তার পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাইয়া দেয়, তাহলে ওই ব্যক্তির পাঞ্জাবির পকেটটা কত বড়, তার পাঞ্জাবিটা কত বড়, আর সে মানুষটা কত বড়। এই দুইজন মানুষ তাদের অবস্থা দেখে তাদের জাতির কাছে এসে বলল, এই অবস্থা। এবার তারা সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, ফাযহাব আনতা রাব্বুকা ওয়া কাতিলা, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কাহুনা কাঈদুন। বনি ইসরাঈল বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, আমরা ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ করতে পারবো না। যুদ্ধ যদি করতেই হয় তাহলে আপনি আর আপনার আল্লাহ যান। ইন্না কাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম। বনি ইসরাইল বাহিনী পয়গম্বর মুসার সাথে এখানে অবস্থান করতেছে। সাগরের পার হইয়া যেই ময়দান সামদেশের আগে, সেটা হচ্ছে তিহ ময়দান। এই তিহ ময়দানের মধ্যে তারা 40 বছর অবস্থান করছে। কিন্তু তারা ফেরাউনের ভয়ে তাদের সাথে কিছু নিয়ে যায় নাই, খাবার দাবার কিছু নেয় নাই, এমনকি পোশাকও নেয় নাই সাথে। শরীরের মধ্যে যে পোশাকটা ছিল ওই পোশাকই, অন্য কোনো অতিরিক্ত কোনো পোশাক নেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ সম্মানার্থে তাদের জন্য জান্নাতি খাবার মান্না এবং সালওয়া পাঠাইলেন। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল এটাকে আল্লাহ জান্নাতি পোশাক বানাইয়া দিলেন। কিভাবে বানাইয়া দিলেন? তাদের এই পোশাকটা আর ময়লা হয় না, দুর্গন্ধযুক্ত হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই পোশাকের সৌন্দর্য বর্ধিত করে দিলেন। 40 বছর আগে যে শিশুটা এই তিহ ময়দানের মধ্যে গিয়েছিল, সে দিন দিন বড় হয়, সাথে সাথে তার শরীরের পোশাকটাও বড় হয়। সুবহানাল্লাহ। এভাবে চলতেছে দিন, দিনাতিপাত যাইতে আছে। হঠাৎ পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন। 3 বছরের ব্যবধানে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। এই দুইজন যখন মারা গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বাগনা এবং ওনার খাদেমও হযরত ইউসা ইবনে নুন, ওনাকে আল্লাহ পয়গম্বরি দিলেন, নবুয়ত দিলেন। ইউসা ইবনে নুন উনি বনি ইসরাইলদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করার ফলে আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বিজয় দিলেন আর আমালেকা সম্প্রদায় পরাস্ত হল। এবার দিন যাইতে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 350 বছর পর হযরত ইউসা ইবনে নুন উনিও ইন্তেকাল করলেন।
এদিকে আমালেকের সম্প্রদায় আবার তাদের সাথে উল্টাপাল্টা শুরু করে দিল। এবার বনি ইসরাইল সম্প্রদায় অত্যন্ত চিন্তিত, কি করা যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহ পয়গম্বরী দিলেন। শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলেরা আবেদন করল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন। আমালেকার সম্প্রদায়ের একজন নেতা আছে, তার নাম হচ্ছে জালুত। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একজন নেতা বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, যার শাসন মেনে আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। আল্লাহ বলেন যে বনি ইসরাইল সম্প্রদায় হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা আবেদন করলো, বনি ইসরাইলরা বলল যে আমরা যুদ্ধ করব। আপনি আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তা আলোচনা করেছেন। তারা যখন নবীর কাছে আবেদন করলো তখন আল্লাহ তাদেরকে কি দিলেন, কাকে নেতা বানাইয়া দিলেন, আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বলেন, হে বনি ইসরাইলেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন নেতা বানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য একজন শাসক বানিয়ে দিয়েছেন। ওই শাসকের নাম হলো তালুত। এই তালুত হলো তোমাদের শাসক, এই তালুত হলো তোমাদের নেতা। কিন্তু বনি ইসরাইলেরা বলে, আমরা তালুতের চাইতে আমাদের জ্ঞান বেশি, তালুতের চাইতে আমরা ধনী, তালুতের চাইতে আমরা বেশি টাকাওয়ালা, তালুতের চাইতে আমরা বেশি পয়সাওয়ালা। আমরা কিভাবে তালুতকে বাদশা বানব, তার চাইতে আমরা বড়, তার চাইতে আমরা বেশি সম্পদশালী। কিন্তু আল্লাহ বলেন, ক্বালা ইন্নাল্লাহ আসতাফা আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নির্বাচিত করেছেন। কেন করলেন? কারণ তালুত তোমাদের চাইতে জ্ঞানী, নেতা হইতে হলে জ্ঞান বুদ্ধির প্রয়োজন। তালুত তোমাদের চাইতে জ্ঞান বুদ্ধিওয়ালা, নেতা হইতে হলে শরীরটাও দরকার। তালুত তোমাদের চাইতে তার শরীরটাও বড়, তার শরীরটাও বড়, তার বডিটাও বড়। এজন্য আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান
তাকে নেতা বানান, আল্লাহ যাকে চান তাকে শাসক বানান। কিন্তু বনি ইসরাইলেরা বলে, হ্যাঁ পয়গম্বর, আমরা তাকে নেতা হিসেবে মেনে নিব, আপনি আল্লাহকে বলেন সে যে একজন শাসক। এই সবে আমাদের সামনে কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু লক্ষণ যেন আমাদের সামনে প্রকাশ করে দেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, وقال لكم نبيكم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন যে বনি ইসরাইলের কাছে একটা বাক্স ছিল, একটা বক্স ছিল, একটা সিন্দুক ছিল, যেই সিন্দুকটা খুবই সম্মানিত। ওই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পোশাক ছিল এবং জান্নাহ এবং সালোয়ার প্রতিচ্ছবি ছিল। এই সিন্দুকটা যুদ্ধের ময়দানে যেই দিক দিয়ে থাকতো ওই জাতিরা বিজয় লাভ করত। কিন্তু ওই এই সিন্দুকের কারণে বনি ইসরাইল জাতি অনেকবার তারা বিজয়ী হয়েছে যুদ্ধ করে। কিন্তু হঠাৎ একবার আমালেকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করে এই সিন্দুকটা ছিনিয়ে নিয়ে গেল। আল্লাহ বলেন যে তোমরা সবাই এই বক্সটা সবাই মিলে তোমরা এটা আটকে রাখতে পারো নাই। তালুত যে বাদশাহ, তালুত যে শাসক, সে একাই আমালেকা সম্প্রদায়ের কাছ থেকে এই সিন্দুকটা ছিনিয়ে এনে তোমাদের সামনে সে দেখাবে। তাহলে তোমরা বুঝতে পারবে সে যে আল্লাহর পক্ষ থেকে শাসক, সে যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুমটা রক্ষা করার জন্য আমালেকা সম্প্রদায়ের বাহিনীরা ওই সিন্দুকটা নিয়ে রেখেছিল তাদের মন্দিরের মধ্যে। তারা ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে যে মূর্তির মাথা ভাঙ্গা, কোনোটার কোমর ভাঙ্গা, কোনোটার পা ভাঙ্গা। তারা ওই সিন্দুকটা এখান থেকে সরাইয়া আরেকটা দেশে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর কি অবস্থা, এভাবে তারা 5টা জায়গার মধ্যে নিল। যখন দেখলো এই সিন্দুকটা তারা যেই জায়গার মধ্যে নেই সে জায়গায় তারার মূর্তির মাথা ভাঙ্গে, পা ভাঙ্গে, কোমর ভাঙ্গে, তখন তারা সবাই চিন্তা করলো যে এই সিন্দুকটাই আমাদের জন্য গজব। আমরা একটা কাজ করতে পারি, এই সিন্দুকটা গরুর গলায় ঝুলাইয়া বাঁধিয়া আমরা ছেড়ে দিব, সে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। তারা সিন্দুকটা গলার মধ্যে বাঁধিয়া ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তালুত বাদশার বাড়ির মধ্যে এই সিন্দুকটা আল্লাহ পাঠাইয়া দিলেন। তালুত বাদশার সামান্য পরিমাণে কষ্ট করতে হলো না। এবার তালুত ওই সিন্দুকটা হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সামনে পেশ করলেন। এবার তারা সবাই বলে যে এখন আমরা বুঝতে পারছি উনি যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শাসক। এবার হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবেন, কারণ তারা ইউশা ইবনে নুন ওনার ইন্তেকালের পর তারা আবার উল্টাপাল্টা শুরু করলো, বনি ইসরাইলের সাথে আবার বেয়াদবি শুরু করে দিল। এবার তারা যুদ্ধের প্রস্তুতি নিবে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধের যে কারা সত্যিকারের যোদ্ধা, সত্যিই কি তারা যুদ্ধ করবে না যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করবে, এর আগে একটু পরীক্ষা করতে হয়। কারণ যাদের সাথে যুদ্ধ করবেন সেখানে একটা নদী আছে, জর্ডান নদী। শাম দেশ ভাঙ্গিয়া 5টা দেশ হয়েছে, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন,
জর্ডান। তো জর্ডান নদী পার হতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা আসছে। কি পরীক্ষা? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ পরীক্ষা করতে চান। কিভাবে পরীক্ষা করবেন? শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানাইয়া দিলেন। এবার তালুত বাদশাহ উনি ঘোষণা দিলেন যে যুদ্ধ আমরা করব, সামনে একটা জর্ডান নদী আছে, এই নদী আমরা পার হব। নদী পার হব। এখন বর্তমানে যেই মৌসুমটা চলতেছে সেটা হচ্ছে গরমের মৌসুম, তীব্র গরম, প্রচন্ড গরম। আমরা এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবো না। যারা পানি পান করব না তারা সত্যিকার অর্থের যোদ্ধা। আর যারা পানি পান করব মনে করব যে তারা আসলে পরিপূর্ণ হবে, তারা যুদ্ধ করার তাদের ইচ্ছা নেই। তারপরও যেহেতু প্রচন্ড গরম, যদি পানি খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় তাহলে এক চুল্লুর বেশি পানি পান করতে পারবে না। আর যদি পানি পান না করেন তাহলে এটা আরো ভালো। কিতাবের মধ্যে লিখেন যে প্রায় ৮০,০০০ মানুষ নদী পার হইতেছেন, সবাই পানি পান করছে, শুধুমাত্র ৩১৩ জন মানুষ পানি পান করল না। বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছিল ৩১৩ জন। বদরের যুদ্ধ আর আমালেকা সম্প্রদায়ের সাথে যারা যুদ্ধ করেছিল একটা মিল আছে, সেখানেও ৩১৩, এখানেও ৩১৩। তো ৩১৩ জন মানুষ গেল। এই ৩১৩ জন মানুষের মধ্যে একদল বলে যে আমরা এত অল্প সংখ্যক মানুষ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। আর একদল বলে আমরা আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করব। আল্লাহ তো অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের সাথে যুদ্ধ করে আল্লাহ বিজয় দিতে পারেন। আমরা আমাদের জান মাল প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এদিকে জালুত বাদশাহ ঘোষণা দিল ময়দানের মধ্যে, যে মুসলমানদের মধ্যে কে আছো, আমি জালুতের সাথে লড়াই করবে, আমি জালুতের সাথে যুদ্ধ করবে, আসো। এই ৩১৩ জনের মধ্যে একজন সাধারণ যোদ্ধা হিসাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করলেন। উনি তখন পয়গম্বরও না, বাদশাও না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই নিপুণ যোদ্ধা। উনি যদি চাইতেন যে একটা পাথর নিয়ে আমি অমুক জায়গায় ডিল মারব, যেই জায়গা টার্গেট করে লক্ষ্য করে মারতেন ওই জায়গায় গিয়ে পড়তো। জালুত বাদশাহ ডাকতেছে, কে আছো আমার সাথে যুদ্ধ করবে। জালুত বাদশার সারা শরীরে লোহার পোশাক পরিধান করে আসছে, শুধুমাত্র তার দুইটা চোখ আর হালকা নাক দেখা যাচ্ছে। এদিকে তালুত বাদশার পক্ষ থেকে ঘোষণা হইল, আজকের যুদ্ধের ময়দানে আমাদের প্রধান টার্গেট হবে জালুত বাদশাকে হত্যা করা। যে ব্যক্তি জালুত বাদশাকে হত্যা করতে পারবে আমি আমার বাদশাহীর মধ্যে তাকে অংশ দিব। অন্য বর্ণনায় আছে যে ঘোষণা হলো আমার তালুত বাদশার পক্ষ থেকে যে আমার একজন সুন্দরী শাহজাদি আল্লাহওয়ালা নেককারী
একজন মেয়ে আছে, আমি তাকে তার কাছে বিবাহ দিব এবং আমার ইন্তেকালের আগে আমার পুরা বাদশাহীটা আমি তার নামে লিখে দিব। যুদ্ধ শুরু হইল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট একটা পাথর নিয়ে জালুত বাদশার চোখ বরাবর ঢিল মারলেন, নিক্ষেপ করলেন একটা পাথর। যখন ছুঁড়ে মারলেন, জালুত বাদশার চোখ আর নাক বরাবর ঢুকে পিছন দিক দিয়ে তার মগজ বাহির হইয়া জালুত বাদশাহ যখন মাটিতে পড়ে গেল, জালুতের সমস্ত সৈন্যবাহিনী সবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো, কেউ আর রইল না। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান জাতিকে আল্লাহ বিজয় দিলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন فهزموكم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন, ওয়া কাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। এই দাউদ যখন জালুতকে হত্যা করলেন, হত্যা করার পর ওনাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাদশাহী দেওয়া হইল এবং পরে উনি পয়গম্বরী পাইলেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উনি নবুয়ত পাইলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর বানাইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর ছিলেন, কত বড় নবী ছিলেন। আমাদের নবী যখন মেরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে সমস্ত নবী পয়গম্বরের সামনে উপস্থিত ছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাষণ দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন উনাকে কি পরিমাণ এই দুনিয়াতে নাজ নেয়ামত দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কি ভাষণ দিলেন? উনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ ওয়া সাখখারা লি জুনুদাশ শায়াতিন ইয়ামালুনা মা শি'তুম من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات وعلمني منطق الطير وآتاني من كل شيء فضلا وفضلني على كثير من عباده المؤمنين وآتاني ملكا عظيما لا ينبغي لأحد من بعدي وجعل ملكي ملكا طيبا ليس فيه حساب। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর ভাইরাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতেছি যিনি আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার পিতা ছিলেন একজন বাদশা, আমি সুলাইমান একজন বাদশা। আমার পিতা ছিলেন একজন পয়গম্বর, আমি সুলাইমান একজন পয়গম্বর। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রব্বুল আলামিন জিন জাতিদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমি সুলাইমানকে বাতাসের অনুগত বানিয়ে দিয়েছিলেন। বাতাস আমার অনুগত ছিল। আমার একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনটা আমি বাতাসের মাধ্যমে সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা আমি অতিক্রম করতাম।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে উনি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়াউড়ি করতেন। পয়গম্বর সুলাইমানের ওই সিংহাসন চালাইতে দুনিয়ার কোনো পেট্রোল লাগতো না, দুনিয়ার কোনো ডিজেল লাগতো না, না গ্যাস লাগতো, না মোবিল লাগতো, না পানি লাগতো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে ওনার সিংহাসন আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি যত লক্ষ কোটি টাকা খরচ করি না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো হিসাব দিবেন না। লাইসা ফীকি হিসাব। পয়গম্বর সুলাইমান বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ ছাড়বেন না, কিন্তু আমি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ আমার পক্ষ থেকে কোনো হিসাব আল্লাহ নেবেন না। তাহলে কত বড়, কি পরিমাণ বড় বাদশাহ আল্লাহ ওনাকে দিয়েছিলেন। সমস্ত জিন জাতি, পাখি, পিপিলিকা সব কিছুই ওনার অনুগত ছিল। জিন জাতি যে ওনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার একটা বর্ণনা, রওয়ায়ত, একটা ঘটনা আছে, প্রসিদ্ধ একটি ঘটনা, যদিও এটা ইসরায়েলি রওয়ায়ত। আল্লাহর নবী বলেন, হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজা। ইসরায়েলি রওয়ায়ত বর্ণনা করা যাবে যদি তা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, বাস্তবতার সাথে যদি এটা মিল না হয়, তাহলে এটা বর্ণনা করা যাবে, বলা যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, আমি যেহেতু এই পৃথিবীর বাদশাহ, আমার চাইতে বড় বাদশাহ অতীতেও কাউকে বানাও নাই, ভবিষ্যতেও কাউকে বানাবে না, তাই আমার বড় ইচ্ছা আমি আপনার গোটা সমস্ত মাখলুককে এক বছর দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান তুমি তা পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 1 মাস দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান তাও পারবে না। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ তাহলে 1 সপ্তাহ মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান তুমি পারবে না। সুলাইমান বলেন, তাহলে আল্লাহ 3 দিন। 1 সপ্তাহ পারবে না। আল্লাহর কাছে সুলাইমান আবেদন করলেন, তাহলে আল্লাহ 1 দিন, মাত্র 3টা ওয়াক্ত আমি সমস্ত মাখলুককে মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান তুমি পারবে না। তাহলে আল্লাহ 1টি ওয়াক্ত। ফলাফলগুলো তুমি পারবে না, তারপরও যেহেতু তুমি ইচ্ছা করেছো খাওয়াইতে, কারণ মানুষকে আহার করানো, মানুষকে দাওয়াত খাওয়ানি, মেহমানদারি করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেন, যারা মেহমানদারি করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা তুমি মেহমানদারি করাইতে, তাহলে করাও। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতি উনার অনুগত ছিল, বাধ্যগত ছিল। জিন জাতিকে হুকুম দিলেন যে সারা দুনিয়ার মধ্যে যে সমস্ত সুস্বাদু খাবার আছে, সমস্ত খাবার এখানে একত্রিত করো। জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে খাবারগুলা বিভিন্ন জায়গা থেকে তারা খাবার একত্রিত করতেছে। জিন জাতি যে উনার কি পরিমাণ বাধ্যগত ছিল তার আরেকটি ঘটনা এর আগে বলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করবেন। এবার জিন জাতিকে উনি নির্দেশ দিলেন যে আমি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করব, তোমরা এর মাল সাবানা আসবাবপত্র একত্রিত করো। জিন জাতিরা বিভিন্ন জায়গা থেকে মণি মুক্তা হীরা তারা একত্রিত করে আনলো। বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু হবে।
তারা যখন সমস্ত মাল সামানা একত্রিত করলো, এবার বায়তুল মুকাদ্দাসের কাজ করার জন্য সব কিছু ঠিকঠাক, মাল সামানা সব প্রস্তুত। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে, এই দিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার রূহ মুবারক কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করব। আমি বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করার জন্য মাল সাবানা রেডি করে ফেলেছি, আসবাবপত্র জিনিসপত্র আমি রেডি করে ফেলেছি। আজ বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আবেদন করেন, আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন। আমি এই দুনিয়া থেকে চলে যাইতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই, কিন্তু যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু বলুন, এই বায়তুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন, আল্লাহ যেন আমার হায়াতটা বৃদ্ধি করে দেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার মত যখন নির্ধারিত হয়ে গেছে, যেই সময় যার মত হওয়ার কথা, আমি আজরাইল ঠিক সেই সময় ঠিক তখনই তার কাছে এসে উপস্থিত হয়ে তার জান কবজ করে নিয়ে যাব। আমি 1 সেকেন্ড আগেও নিব না, 1 সেকেন্ড পরেও নিব না, কারণ আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, কারো মৃত্যু 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। যেই সময়টা যার জন্য নির্ধারণ করা হয়েছে, ঠিক তখনই তার জন্য মালাকুল মউত এসে উপস্থিত হবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যদি দুনিয়াতে আরোই থাকতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি আবেদন করেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমি তোমার ঘরের কাজ আজকে শুরু করব, এ সম্পর্কে তুমি অবশ্যই অবগত আছো। আমি যদি ইন্তেকাল করি, তাহলে জিন জাতি আপনার ঘরের কাজ করবে না, কারণ জিন জাতি অত্যন্ত অবাধ্য, জিন জাতি আপনার ঘরের কাজ সম্পন্ন করবে না। আল্লাহ বললেন, পয়গম্বর সুলাইমান, মৃত্যুর সময় যখন নির্ধারিত, তোমার মৃত্যু আর পিছিয়ে নেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে আমি জিন্দা মানুষের মতো দাঁড় করাইয়া আমি রেখে দিব, আর জিন জাতি আমার ঘরের কাজ করবে। কারণ মানুষের হায়াত এবং মত যখন নির্ধারিত, এর থেকে আগ বাড়ানো হবে না, পিছিয়েও নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে বরকত দান করেন। কেউ যদি 40 বছর একটা কাজ করার ক্ষমতা, কিন্তু দোয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন 10 বছরের মধ্যে এই কাজ করার মতো আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ বরকত দেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাচের নির্মিত একটা ঘর ছিল। বাহির থেকে ঘরের ভিতর দেখা যাইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে উনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করো। জিন জাতি শুরু করে দিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে বায়তুল মুকাদ্দাসের কাজ চলতেছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে এসে উপস্থিত হইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান লাঠির উপর বর করে দাঁড়িয়ে আছেন। এদিকে জিন জাতিরা কাজ করতে আছে। জিন জাতিরা পুরা 1 বছর কাজ করলো। এই 1 বছরের মধ্যে পয়গম্বর সুলাইমানের দিকে তাকাইয়া দেখে সুলাইমান তাদের কাজের দিকে লক্ষ্য করতেছেন। তারা বলে, বুঝলাম না, পয়গম্বর সুলাইমান আমাদের কাজ দেখার জন্য নামাজ ওদিকে বাদ দিয়ে দিছে। তারা বলে,
পয়গম্বর সুলাইমান আগে তো ইবাদত করত, এবার আমাদের কাজ দেখার জন্য দেখি ইবাদত বাদ দিয়ে দিয়েছে। তারা যখন কাজে ফাঁকি দিতে চায় তখন তাকায় সুলাইমানের দিকে, দেখো সুলাইমান তাদের দিকে লক্ষ্য করতে আসেন। তারা বলে কাজে ফাঁকি দেওয়া যাবে না। এভাবে কাজ করতে করতে গোটা 1 বছর তারা বায়তুল মুকাদ্দাসের কাজ করে সম্পন্ন করলো। যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ হলো, ঠিক ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিটা ভেঙে সুলাইমান মাটিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাবার মধ্যে, فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتِهِ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ ما لبثوا في العذاب المهين। আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠিতে কিছু গুণ পোকা আল্লাহ লাগাইয়া দিয়েছিলেন। তারা ওই লাঠিটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে খেয়ে পুরা 1 বছর খাওয়ার পর যখন সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেলেন। জিন জাতিরা দৌড়ে আসলো যে পয়গম্বর মাটিতে পড়ে গেছেন। তারা দৌড়াইয়া এসে ধরল। জিন জাতিদের মধ্যে এক দল ছিলেন চিকিৎসক, ডাক্তার। তারা বুঝতে পারতো যে এই মুর্দাটা নতুন না পুরাতন। তারা ধরে দেখে যে এই মুর্দাটা, এই লাশটা নতুন না, এটা তো অনেক পুরাতন। তারা পরীক্ষা শুরু করে দিল। সুলাইমান যে লাঠির উপর বর করে দাঁড়িয়েছিলেন, এরকম একটা লাঠি তারা এনে যেই সমস্ত পোকা ওই লাঠিটা খেয়েছিল, ওই পোকা এনে এই লাঠিতে তারা লাগাইয়া দেখলো যে একদিনে কতটুকু খায়। একদিনে যখন দেখলো এতটুকু খেয়ে ফেলছে, তখন তারা একটা হিসাব মিলাইল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠিতে বর করে দাঁড়িয়েছিলেন, এই লাঠি খাইতে ওই পোকার 1 বছর সময় লাগছে। অর্থাৎ আমরা যেই দিন বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করেছি, ওই দিন পয়গম্বর সুলাইমান ইন্তেকাল করেছেন। তারা বলে যদি পয়গম্বর সুলাইমান আমরা জানতাম ওই দিন ইন্তেকাল করেছে, তাহলে রে সুলাইমান আমরা আর একটা ইটও দেয়ালের মধ্যে লাগাইতাম না। কি পরিমাণ অবাধ্য জিন জাতি! তাহলে বুঝাইতেছিলাম যে জিন জাতিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম যে কি পরিমাণ মানত। সুলাইমান যখন মানুষদেরকে খাবার খাওয়াইবেন, আপ্যায়ন করাইবেন, মেহমানদারি করবেন, জিন জাতিকে নির্দেশ দিলেন যে সমস্ত খাবার একত্রিত করো। তারা যখন একত্রিত করলো, খাবারের আয়োজন শেষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি বলেন আমি কারে দিয়ে খাবার শুরু করব? কারণ সাগরের মধ্যে প্রাণী আছে, আকাশে প্রাণী আছে, জমিনের মধ্যে প্রাণী আছে, আমি কোন প্রাণী দিয়ে খাবার শুরু করব? আল্লাহ বলেন, পয়গম্বর সুলাইমান এটা তোমার ইচ্ছা, তুমি কি দিয়ে শুরু করবে তুমি জানো। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সাগরের পানি সব সময় কাদা আঁকে, তাদের পেট ভরা থাকে, তাহলে সাগরের পানি দিয়ে আমি খাবার শুরু করি। সাগরের পানি দিয়ে আমি সর্বপ্রথম খাবার শুরু করি। সাগরের পানির মধ্যে একটা প্রাণী ছিল, যার নাম হচ্ছে কুরাইশ। ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর, ওয়া কুরাইশুন গিয়াল্লাতী তাসকুনুল বাহর বিঘা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা তাকুলুল গাসসা ওয়াস সামিনা ওয়ালা তাতরুক ফি গালিল্লাযী জানাহাইনি রিশা হাকাযা ফিল বিলাদি হাইয়্যু কুরাইশিন
ইয়াকুলুনাল বিলাদা আকলান কামিশা ওয়ালাকুম আখিরুজ জামানি নাবিয়্যুন ইউকসিরুল কাতলা ফীহিম ওয়াল খুমুসা। সাগরের মধ্যে একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুরাইশ। তাকে কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে আবার সবাইকে মারতে পারে। এই কুরাইশ প্রাণীর নামে নবীর বংশের এক ব্যক্তির নাম রাখা হয়েছিল কুরাইশ। ওই ব্যক্তিকেও কেউ মারতেও পারে না, ধরতেও পারে না, সে সবাইকে মারতে পারে। ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে নবীর বংশের নাম রাখা হয়েছিল কুরাইশ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইলেন যে সাগরের প্রাণীর মাধ্যমে সর্বপ্রথম খাবার শুরু করবেন, আল্লাহ মাছ জাতীয় হোক বা অন্য জাতীয় হোক একটা প্রাণী পাঠাইলেন। এবার ওই প্রাণী আসার পর অনুমতি নেয় যে খাবার কি শুরু করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। ওই প্রাণীটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিনের খাবারের আয়োজন একটা হা করে সমস্ত খাবার এক লুকমায় শেষ করে দিল। খাবার শেষ করার পর বলে, হে সুলাইমান, আর কি খাবার নেই? সুলাইমান বলে, এত খাবার খাওয়ার পরও তোমার কি পেট ভরে না? সুলাইমান, তুমি সারা পৃথিবীর মাখলুককে খাবার খাওয়ানোর জন্য যে খাবারটা উপস্থিত করেছো, আমার সামনে তুমি এনে দিয়েছো, এত বড় খাবারের আয়োজন আমি এক লুকমায় সাবার করে দিলাম, শেষ করে ফেললাম। এত বড় 3টা লুকমা খাবার প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাগরের মধ্যে আল্লাহ খাওয়ান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই এক লুকমা খাবার খাওয়ার কারণে আমার পেটের 3 ভাগের 1 ভাগ ভরছে, আরো 2 ভাগ এখনো খালি রয়ে গেছে। এই 2 ভাগের জন্য আমাকে উপাস থাকতে হবে। আপনি কি এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পয়গম্বর সুলাইমান সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। পরে বললেন, আল্লাহ, তোমার চাইতে রাজ্জাক আর কেউ হইতে পারে না। আজকে আমার এই সন্দেহ দূর হয়েছে, কারণ আগেই তো সন্দেহ ছিল না। আগে ছিল আমার ইলমুল ইয়াকিন, কিন্তু এখন হয়ে গেছে হাক্কুল ইয়াকিন, বাস্তবতা আমি সচক্ষে দেখেছি। তাহলে যা বুঝাইতে চাইলাম যে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁকি জিন জাতি, যে অবাধ্য জিন জাতি, এই জিন জাতি পর্যন্ত আল্লাহ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ বাধ্য করে দিয়েছিলেন, তাদের বাধ্য করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান যেই আদেশ দিতেন, যেই নির্দেশ দিতেন, তারা নির্দেশ দিতে দেরি হতো, কিন্তু তারা তা পালন করতে দেরি হতো না। এবার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহর তারা প্রশংসা করল, বাপ এবং পুতে মিলে আমি আল্লাহর প্রশংসার মধ্যে তারা অগ্রগামীও ছিল। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুলাইমানকে দাউদের উত্তরাধিকারী হিসেবে, ওয়ারাসাতান হিসেবে আমি আল্লাহ তাকে পয়গম্বর বানাইলাম, আমি আল্লাহ তাকে বাদশা বানাইলাম। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে মানুষেরা,
আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন আমাকে পিঁপড়া জাতিদের ভাষা বোঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগ্যতা দিয়েছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা সমাবেশ করলেন। জিন জাতি, পাখি জাতি এবং মানব জাতিকে নিয়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ করলেন। সমাবেশ শেষ করে যাওয়ার পথে পিপিলিকা অধ্যুষিত একটা এলাকা পাইলেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ শেষ করে একটা এলাকা দিয়ে যেতে আসেন, পিপিলিকা অধ্যুষিত এলাকা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ শুনেন যে পিপিলিকা তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়েরা। পিপিলিকা সর্দারনি লক্ষ্য করে বলে যে তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো। সবাই যখন গর্তের মধ্যে প্রবেশ করা না করলে সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবে। এই পিপিলিকার আওয়াজটা, পিপিলিকা সর্দারনির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে দিলেন। কারণ সুলাইমান পিপিলিকাদের ভাষা বুঝতেন, কথা বুঝতেন। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এই কথাটা গেল, উনি তখন উনার সিংহাসনটা নিয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় তিনি উনার সিংহাসন ল্যান্ড করলেন। যখন নামলেন তখন তাকে দেখে একটা মুস্কি হাসি দিল। আল্লাহ বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। মাইকর এটা গেল, মাইকর ওটা, মাইকর ওটা বসে নাই তো, কি মাইক লাগাইছে সারা ডান দিলে। যখন উনি ওনার সিংহাসন নিয়ে নামলেন তখন একটা মুস্কি হাসি দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুস্কি হাসি দিলেন, সাথে সাথে পিপিলিকা রানী সর্দারনিকে বললেন যে তুমি আমাকে কিছু ওয়াজ করো, নসিহত করো, আমাকে কিছু উপদেশ দেও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিপিলিকার রানী সর্দারনি বলে, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর আর আমি সাধারণ তুচ্ছ একটা প্রাণী, আমি আপনারে কি উপদেশ দিব? তারপর আপনি যখন বলছেন তাহলে শুনেন। আপনার নাম যে সুলাইমান রাখা হয়েছে, কি কারণে রাখা হয়েছে আপনি কি এটা জানেন? পয়গম্বর সুলাইমান বলেন, না। আপনার
পিতার নাম যে দাউদ রাখা হয়েছে, কেন রাখা হলো আপনি কি তা জানেন? আপনার যে সিংহাসন, এই সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো আপনি কি তা জানেন? সে বলে না। পিপিলিকা বলে, এক নম্বর উত্তর হলো আপনার পিতা নাম দাউদ কেন রাখা হলো? দাউদ আসলে দাওয়া থেকে এসেছে, এর অর্থ হচ্ছে চিকিৎসক, দাওয়াই। আপনার পিতা মানুষের কুফুরের চিকিৎসক ছিলেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওনার নাম দাওয়াতকে ঘুরাইয়া দাউদ রাখা হয়েছে। আপনার নাম সুলাইমান, আসলে এটা সিলমুন থেকে এসেছে, এর অর্থ হচ্ছে নিরাপদ। আপনিও কুফুর, বাতিল, শিরিক, এই বিভিন্ন জিনিস থেকে আপনি মানুষদেরকে বিরত রাখেন, এই সমস্ত কারণে আপনার নাম সুলাইমান রাখা হয়েছে। আপনার সিংহাসনটা কেন আপনার বাধ্যগত হলো? আপনি গুরাদেরকে দিয়ে যুদ্ধের ট্রেনিং দিতেছিলেন। যুদ্ধের ট্রেনিং দেওয়াকালে কখন আসরের আজান হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, আপনি তা জানেন না। হঠাৎ সূর্য অস্তমিত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, তখন আপনার স্মরণ হয়েছে যে আমি আসরের নামাজটা পড়তে পারি নাই, আমার কাজা হয়ে গেছে। তখন আপনি যে আমি যেই গুরা আমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে, ইবাদত থেকে আমাকে দূরে রাখে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে আমাকে দূরে রাখে, এমন গুরা দিয়ে আমি যুদ্ধ করব না। আপনি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্টি করার জন্য গুরার পা কেটে দিয়েছিলেন। ওই গুরার পা কেটে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে সিংহাসন দিলেন। সিংহাসনকে আপনার অনুগত বানিয়ে দিলেন, বাতাসকে আল্লাহ আপনার অনুগত বানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। বুখারী শরীফের মধ্যে তা উল্লেখ আছে। সুলাইমান দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন ইনসাফ আর ন্যায় বিচারক, ইনসাফ আর ন্যায় ভিত্তিক বিচারক বানাও যেইভাবে তুমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করো। আল্লাহ বললেন, সুলাইমান আমি আল্লাহ তোমাকে তা দিলাম। 2 নম্বর দোয়া করলেন, আল্লাহ আমার আগে এই পৃথিবীতে আর বড় কোনো বাদশাহ তুমি আল্লাহ বানাও নাই, ভবিষ্যতেও আর বড় কোনো বাদশাহ বানাইবে না। আল্লাহ এটা আমি চাই। আল্লাহ বলেন, আমি তা কবুল করে নিলাম। পয়গম্বর সুলাইমান পয়গম্বর সুলাইমান 3 নম্বর দোয়া করলেন যে আমি যে বায়তুল মুকাদ্দাসের কাজ শুরু করছি, এই ঘরের মধ্যে একজন মানুষ এসে নামাজ পড়লে তার জন্য এত সওয়াব হয় যে একজন সন্তান জন্ম নিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি বায়তুল মুকাদ্দাসে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তার জীবনেও যেন, তার আমলের খাতায় যেন, তার নেক আমলের খাতায় যেন কোনো গুনাহ না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বলেন যে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2টা দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী বলেন আমি আশাবাদী আল্লাহ 3 নম্বর দোয়াও কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান পিপিলিকা কাছ থেকে যখন নসিহত শুনলেন, পিপিলিকা যখন ওনাকে উপদেশ দিল,
এরপর বলেন وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين পয়গম্বর সুলাইমান বলেন وقال رب أوزعني أي وفقني আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও কিসের তৌফিক আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া তুমি আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছো আমি যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি ওয়া আলা ওয়ালিদাইয়া এবং আমার পিতাকে যেই নিয়ামত দিয়েছো ওয়া আন আ'মালা সালিহা আমাকে নেক আমলের তৌফিক দাও আমি যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি কোন নেক আমল শর্ত লাগাইয়া দিলেন তার এমন নেক আমল যেই নেক আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটা মাকুল আছে একটা কওল আছে একটা উক্তি আছে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم ইমাম গাজালি বলেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস কিন্তু ওই সমস্ত মানুষরা ধ্বংস না যারা আলেম হয়েছে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন দুনিয়ার সমস্ত আলেমরা ধ্বংস কিন্তু ওই সমস্ত আলেমরা ধ্বংস না যারা ইলম অর্জন করেছে ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন والمخلصون على خطر عظيم ইমাম গাজালি বলেন দুনিয়ার সমস্ত আমলকারীরাও ধ্বংস কিন্তু ওই সমস্ত আমলকারীরা ধ্বংস না যাদের আমলের মধ্যে ইখলাস আছে যাদের আমলের মধ্যে একনিষ্ঠতা আছে পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যেই আমল করলে তুমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে যাও পয়গম্বর সুলাইমান বলেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন আল্লাহ তুমি আমাকে তোমার নেককার ঈমানদার তোমার নেককার বান্দাদের মধ্যে আমি পয়গম্বর সুলাইমানকেও তাদের মধ্যে শামিল করে দাও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করতেছেন এই কথা বলতেছেন রানী পিপিলিকা সর্দারনির সামনে হঠাৎ তাকাইয়া দেখেন জিন জাতীয় আছে পাখি জাতীয় আছে পিপিলিকা সম্প্রদায় আছে হঠাৎ তাকাইয়া দেখেন একটা প্রাণী নেই পাখি মধ্যে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান ওই পাখিটা নেই আবার পয়গম্বর সুলাইমান বলেন ওয়াতাফাক্কাদাত তাইর فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান পয়গম্বরের কাছে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান ওই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি ওই পাখি আকাশে দিয়ে উড়িয়া গেলেন জমিনে কোন মাটির নিচে কোন জমিনের নিচে পানি আছে তা সন্ধান দিতে পারত কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির বড় সংকট ছিল পানির বড় অভাব ছিল ওই পাখিটা যখন পানির সন্ধান দিত পয়গম্বর সুলাইমান জিন জাতির মাধ্যমে পানি উত্তোলন করতেন পানি উঠাইতেন পয়গম্বর সুলাইমান বলেন ফাকালা মালিয়া লা আলাল গুদগুদ আমার কি হলো আমি কেন হুদহুদ পানিকে দেখছি না আমার কি হলো আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না পয়গম্বর সুলাইমান বলেন হুদহুদ পাখি কি এখানে আছে
আমি দেখতেছি না, না এখানে নেই, আমি দেখতেছি না। কারণটা কি? সুলাইমান পয়গম্বর বললেন, সে যখন আসবে উপযুক্ত কোনো কারণ যদি সে পেশ করতে না পারে তাহলে আমি পয়গম্বর সুলাইমান তাকে হত্যা করব, না হয় তাকে শাস্তি দিব। আল্লাহ বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পয়গম্বর সুলাইমান বলেন, যদি সে উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে জবাই করব অথবা তাকে আমি শাস্তি দিব। হঠাৎ হুদহুদ পাখি এসে উপস্থিত। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি এসে উপস্থিত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বলে, পয়গম্বর সুলাইমান, আমি এমন এক জাতির কাছে গিয়েছিলাম যেই জাতির নাম হচ্ছে সাবা জাতি, সাবা সম্প্রদায়। আমি অযথা যাই নাই, আমি অযথা সময় নষ্ট করি নাই। আমি সেখানে গিয়ে এক জাতিকে দেখলাম, ওই জাতির একজন নারী আছে, একজন সর্দারনি আছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আপনার সিংহাসনের মতো, আপনার রাজত্বের মতো ওই সাবা সম্প্রদায়ের মধ্যে একটা রাজত্ব আছে, একটা সিংহাসনে আছে, একটা সিংহাসনে আছে। তাদের নারী, তাদের সর্দারনি, তাদের নেতৃত্ব দেয়। কিন্তু আমি যে বিষয়টা দেখলাম অত্যন্ত আশ্চর্যজনক, দুঃখজনক একটা বিষয়। কি দুঃখজনক বিষয়? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। আপনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত দিয়েছেন। এত নাজ নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করে না, আল্লাহর উপাসনা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। তারা সূর্যের পূজা করে, তারা সূর্যের সামনে মাথা নত করে। এমন একটা জাতি আমি দেখে আসছি। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সে কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছে? না, সত্যি ঘটনা। আসলে এটা যাচাই বাছাই করা দরকার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সত্যতা তালাশ করতে চান। আল্লাহ বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। পয়গম্বর সুলাইমান বলেন, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? আমি পরীক্ষা করব। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। ওই চিঠি জিনকে দিয়ে বললেন, তুমি ওই রানীর সামনে, রানীর সিংহাসনের সামনে এই চিঠিটা ফেলে আসবে। চিঠিটা ফেলে তুমি কিছু দূর দাঁড়াবে, দেখবে সে আমার চিঠি পাওয়ার পর কি করে। এরপরে আমি আমার অবস্থান নিব, এরপরে আমি আমার অ্যাকশন নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে চিঠি পাওয়ার পর কি করলো? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সে যখন এই চিঠিটা পাইল, সে বলল তার নেতা কর্মীদেরকে সবাইকে একত্রিত করে বলল যে একজন ব্যক্তির কাছ থেকে আমি রানীর কাছে একটা চিঠি আসছে। কি চিঠি আসছে, কার কাছ থেকে চিঠি আসছে তারা জানতে চায়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চিঠিটা আসছে পয়গম্বর সুলাইমানের কাছ থেকে। ওই চিঠির উপর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহর নামে ওই চিঠিটা শুরু করা হলো। ওই চিঠির মধ্যে কি লেখা? একেবারে সংক্ষিপ্ত লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান লিখে দিলেন, আমার চিঠি পাওয়ার পর হঠকারিতা প্রকাশ না করে, অহংকারী না দেখাইয়া আমি সুলাইমানের সামনে নত হয়ে যাও, আমি সুলাইমানের কাছে নত হয়ে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন রানী তার নেতা কর্মীদের সামনে পেশ করলো, এবার নেত্রী বলে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। হ্যাঁ, নেতা কর্মীদেরকে লক্ষ্য করে বলে, এই চিঠির উত্তরে আমরা কি করতে পারি? তোমরা সবাই আমাকে পরামর্শ দাও। তারা বলে, কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তারা নেত্রীকে বলে, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, কারণ আমরা হলাম কঠোর যোদ্ধা, আমরা হলাম শক্তিশালী। আপনি তো আমাদের সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। আপনি যেই সিদ্ধান্ত দিবেন, যেই আদেশ দিবেন, আমরা তা পালন করতে কখনো দেরি করব না। আপনি নির্দেশ দেন। তখন নেত্রী তাদেরকে বলে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। নেত্রী বলে, যেই ব্যক্তির কাছ থেকে চিঠি আসছে সে কিন্তু সাধারণ বাদশা না, সে সাধারণ শাসক না। আমরা যদি তার কথা মতো তার সামনে না যাই, তাহলে সে সমস্ত বাহিনীদেরকে নিয়ে এসে আমরা যারা লিডার পার্সন আছি আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তাই আমরা একটা কাজ করতে পারি, আমি প্রথমে তাকে পরীক্ষা করব, কিছু হাদিয়া পাঠাইতে চাই। আমি কিছু হাদিয়া পাঠাইয়া দেখি সে দুনিয়া লোভী না আখিরাত লোভী। যদি সে দুনিয়া লোভী হয় তাহলে দুনিয়ার কিছু মাল সাবানা দিয়ে আমি তার সাথে আপুস করে ফেলব। আর যদি সে দুনিয়া লোভী না হয় তাহলে আমি তার কাছে সরাসরি যাব। আল্লাহ বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এবার সে একজন দূতের মাধ্যমে হাদিয়া পাঠাইল। কি হাদিয়া? কিছু কিছু কাপড় চোপড় আর স্বর্ণের দুইটা ইট দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন যে রানী বিলকিস আমার কাছে ঘুষ পাঠাইতেছে। সুলাইমান চিন্তা করলেন। এবার উনি জিন জাতিকে নির্দেশ দিলেন, হে আমাকে দুনিয়া দিয়ে পরীক্ষা করতে চায়, তোমরা জিন জাতি সবাই মিলে 200-300 কিলোমিটার স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা নির্মাণ করো, রাস্তা বানাও। যখন জিন জাতি রাস্তা বানাইল, বিশাল বিশ্বরূপ, এবার তিনি বললেন যে রাস্তার দুই পাশে পশু, উট ছাগল
গরু, দুম্বা, বেড়া এগুলা রাস্তার দুই পাশে বেঁধে রাখো, যেন সে এসে দেখতে পারে যে আমার রাজ্যের, আমার দেশের গরু ছাগলরা, পশুরা স্বর্ণের ইটের মধ্যে পেশাব আর পায়খানা করে। আরেকটা কাজ করবা, তাকে আমি চমক লাগাইয়া দিব। একেবারে রাস্তার শুরু দিক দিয়ে পাশ থেকে দুইটা ইট তুলে ফেলবে। সে যখন এসে দেখবে রাস্তার শুরু দিক দিয়ে দুইটা ইট নেই, তখন সে চিন্তা করবে, যদি আমি আমার হাতে করে এই দুইটা ইট নিয়ে যাই, তাহলে যদি সুলাইমান পয়গম্বরের কাছে খবর যায়, সংবাদ যায় যে উনার রাস্তার শুরুতে ইট নেই, তাহলে উনি আমাকে চুর মনে করে আমাকে মেরে ফেলবেন। সে আসলো, আসার পর এই খালি দুইটা জায়গা দেখে সে দুইটা ইট রেখে দিল, খালি দুটো জায়গা পূরণ করে ফেলল। এবার চলে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জন্য এসেছো? তখন সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া পেশ করলো, ঘুষ দিতে চাইল। সুলাইমান বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান বললেন, তুমি কি আসার সময় দেখো নাই যে আমি সুলাইমানকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে? তুমি তোমার হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তোমরাই আনন্দিত থাকো। সুলাইমান এই ঘোষণা দিলেন, আর যাওয়ার সময় বলে দিলেন, ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাকুম বিজুনুদিন লা কিবালা লাকুম বিকা ওয়ালানুখরিজান্নাকুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। পয়গম্বর সুলাইমান বললেন, নেত্রীকে গিয়ে বলবা যে আমি আমার বাহিনী নিয়ে আসতেছি, আমি তোমাদের শহর থেকে বাহির করে দিব, আর তোমাদেরকে অপমানিত, লাঞ্ছিত, তোমাদেরকে বঞ্চিত করব। যখন সে রানী বিলকিসের কাছে চলে গেল, গিয়ে বলল এই অবস্থা, তখন রানী বিলকিস তার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এবার পয়গম্বর সুলাইমানের কাছে যাই। সবাই মিলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রওনা দিল। রওনা দেওয়ার পূর্বে তার যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা 7টা রুমের ভিতরে, কক্ষের ভিতরে তালাবদ্ধ করে রেখে রওনা দিল। আর সুলাইমানের কাছে আসতে মাত্র 3 মাইল বাকি। 3 মাইল জায়গা আসলেই সুলাইমান পর্যন্ত এসে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে আসতেছে, আর মাত্র 3 মাইল বাকি। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আল্লাহ বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সুলাইমান জিন জাতিকে নির্দেশ দিলেন যে আমার মতো রানী বিলকিসের একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা কে আনতে পারবে?
মানুষ জাতি উপস্থিত, জিন জাতি উপস্থিত, পাখি উপস্থিত, সমস্ত বাহিনী উপস্থিত। দাঁড়াই গেছে একটা জিন, ইফরিত, দৈত্য জিন। সে দাঁড়াইয়া বলতেছে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, নেচে নেচে যে দাঁড়াইলা, কত সময় লাগবে আনতে? কাবলা আন তাকুমা মিন মাকামিক। সে এই আয়াতের দুইটা ব্যাখ্যা। সে বলতেছে যে আপনি আমাদেরকে নিয়ে যেই মজলিসে বসছেন, এই মজলিসটা শেষ হওয়ার আগেই আমি উপস্থিত করব। অথবা আপনি যেই সিংহাসনে বসা, এই সিংহাসন থেকে উঠতে আপনার যত সময় লাগবে এর পূর্বেই আমি এনে ফেলব। সুলাইমান বলেন, না, হবে না। কে আছো? এর আগে আমি সুলাইমানের কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে। তখন দাঁড়াইয়া গেছে একজন মানুষ। মানুষ শক্তিশালী না জিন শক্তিশালী? অবশ্যই জিন শক্তিশালী। তাহলে মানুষ যে দাঁড়াইল, আল্লাহ বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এমন ব্যক্তি দাঁড়াইছে, ওই ব্যক্তির নাম কিতাবের মধ্যে লিখেন যে কাউজান। নাম যাই হোক, সে দাঁড়াইছে। সে দাঁড়াইয়া বলে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, কত সময় লাগবে? সে বলে, আপনি আমার দিকে যে চাইয়া কথা বলতেছেন, এই চোখের পলক সরাইবার আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করতে পারবো। সে ইসমে আজম জানত। এই ইসমে আজমটা আগে সে পড়ে নিছে। তার কড়াটা শেষ হওয়ার আগেই সুলাইমান যখন মাথা ফিরাইলেন, দেখেন যে রানী বিলকিসের সিংহাসনটা এসে উপস্থিত। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। এবার সুলাইমান বলেন, قال نكروا لها عرشها ننظر أتهدي أم تكون من الذين لا يهتدون। এই সিংহাসনের কিছু পরিবর্তন করতে হবে, আর না হয় সে তার সিংহাসনটা চিনে ফেলবে। কিভাবে পরিবর্তন করবা? তার হাতা পরিবর্তন করবা, তার পিঠ পরিবর্তন করবা, অর্থাৎ বিভিন্ন জিনিস তার পরিবর্তন করে দাও যেন সে চিনতে না পারে। তা পরিবর্তন করা হলো। সময় কম, এজন্য একেবারে সংক্ষিপ্ত বলতেছি। ফালাম্মা জাআত কিলাহা আহাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। এবার রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে এসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একজন বলে, আহাকাযা আরশুক, নেত্রীকে রানী বিলকিসকে লক্ষ্য করে, যে এই সিংহাসন এরকম কি আপনার কোন সিংহাসন আছে? সে বলে, কালাত কাআন্নাহু হু, এটা যেন ওটাই লাগে, অর্থাৎ এই সিংহাসনটা যেন আমার ঠার মতোই লাগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বলে, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মিনাল মুসলিমিন, আমাদেরকে আর পরীক্ষা করতে হবে না, আমরা আপনার কাছে নত হয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তারা আগে গায়রুল্লাহর ইবাদত করত, আল্লাহ ছাড়া তারা সূর্যের পূজা করত, সূর্যের ইবাদত করত। কিলা লাহা দুখুলিস সারহ ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতাও ওয়া কাসাফাত আন সাকাইহা ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আসার আগে একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা গড় নির্মাণ করলেন যেন তাকে ওই করে রাখা যায়।
এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে নিয়ে ওই প্রাসাদে ওই ঘরে রওনা দিলেন। সে ঘরে যখন প্রবেশ করবে তখন সে কাপড় উপরের দিকে উঠাইতে আসে। সে দেখতেছে যে পানি, জলাশয়। সুলাইমান বলেন, এটা কোনো পানি না, এটা কোনো জলাশয় না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলে, আমি আপনার পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপর আমার অতীতের সমস্ত কিছুকে আমি বলে গিয়ে এক আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করে আমি মুসলমান হয়ে গেছি, আমাকে আর কোনো ধরনের পরীক্ষা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক সম্মানিত ঘটনা থেকে আমাদেরকে ইবরাত হাসিল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।